আসসালামু আলাইকুম। আজকে আমার পাড়ির ঘাসগুলো দেখাবো। পাড়ির ঘাসগুলো আমি আগে পরে কখনো দেখাইনি কারণ হচ্ছে পাড়ির ঘাসগুলো ভাবছি এতটা ভালো হবে না, কিন্তু এত ভালো যে হবে আসলে ভাবারও বাইরা। এত সুন্দর ঘাস হবে, অনেক বড় হয়েছে ঘাসগুলো। আসল কথা হচ্ছে যত্ন করলে সব জিনিসই ভালো হয়। এই ঘাসগুলোকে আমার বড় ভাই পানি দিছিল অনেকবার। আর এই পাড়িটা আমার চাচাতো ভাইয়ের, অনেক বড় পাড়ি। আসলে এই জায়গা হবে কমসে কম এই জায়গা 7 কাঠা এরকম জায়গা হবে। দুই পাড়িতে মিলিয়ে আমার দু সাইডে ঘাস আছে পাড়ির। আসলে এই পাড়িতে এত সুন্দর ঘাস হবে আমি কখনো কল্পনা করিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমার গরুগুলোর জন্য এত সুন্দর ঘাস দিছে, আলহামদুলিল্লাহ। ভাই, গরু পালন করলে ঘাস লাগানোই লাগবে, তাতে আপনি যে জায়গায় ঘাস লাগান। আমার ঘাসের গোড়া ছিল না, আগেও বলছিলাম আমি, এই জন্য আমি এই সেটি পাড়িতে লাগান পারি নেই। যদি ঘাসের গোড়া থাকতো তাহলে আমি সম্পূর্ণ পাড়িতে লাগাইলে আমার অনেক ঘাস হইতো, কোনো ঝামেলা হইতো না। এই ঘাসগুলো কাটা পরে আমার আর একটা জমিতে আবার ঘাস হয়ে যাবে। ঘাসের জন্য আমার কোনো চিন্তা নাই, কারণ আমার লাগানো ঘাস আছে অনেক। আর ঘাস যদি না থাকে তাহলে গরু পাইলে লাভজনক হওয়া যায় না। এই জন্য আপনারা যারা নতুন খামারি, ঘাস লাগাবেন বেশি বেশি, তাহলেই লাভজনক হতে পারবেন বেশি। আমার গরুর ঘাস কাটা শেষে আমি ঘাস নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার গরুর খামারে ঢুকলাম। খামারে ঢুকে আমি গরুর খামারের এই পাশে, তো আমার গরুগুলো আমি এই পাশে নেবো, কারণ এই পাশে গরুগুলো থাকলে একজন মানুষ আসে, মানুষ আসলে পরে গরু দেখে পরে গরু লাফালাফি করে, গরুতে খায় না, মানে একটু ঝামেলা হয় আমার। এই জন্য আমি গরুটা এই পাশে আনবো, কিন্তু এই গরুটা এতটা খারাপ, অনেক লাফালাফি করে, মানে বিরক্ত করে বেশি। ওর সাথে একটা কিনছিলাম, সেটা আমি বিক্রি করে ফেলছি। যাই হোক, অনেক কষ্টের পর আমি এই পাশে গরুটা আনলাম। আর আমার যত গাভীন গরু ছিল সেই গরুগুলো আমি ওই পাশে নিলাম, আর এই পাশে আমি পর্দা দিয়ে দিবো, যাতে একজন মানুষ আসলে পরে আমার এই গরুগুলো না দেখা পারে। আর আমার এই ষাঁড় গরুটা বেশি বিরক্ত করতেছে আমার ওই গাভীন গরু দেখে, এই জন্য আমি বিশেষ করে পর্দা দিলাম। আর মানুষজন তো আছেই, যাতে গরুটাকে আমি এই সাইডে রাখা পারলাম, যাতে অন্ধকারে রাখলাম। আর আপনারা যারা বিশেষ করে গরু পালন করেন, ষাঁড় গরু যদি আপনি গাভীন গরুর ভিতরে রাখেন, তাহলে ষাঁড় গরুর জীবনও মানে ভালো হবে না বেশি। যতই খাওয়ান আপনি, ওর গোতরে লাগবে না, গোস্ত হবে না গরুর। এখন আমি আর একটা গাভীন গরু কিনবো, কিন্তু হাটে যাইতেছি, আমার সেরকম পছন্দ মতল পাইতেছি না, এই জন্য কিনতেছি না। যখনই পছন্দ মতল পাবো তখনই কিনবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।